কখনো এমন রাত কাটিয়েছি যে জাহান্নামের ভয়ে সারা রাত ঘুমোতে পারিনি? আমি এমন মানুষের কথা জানি যারা ঘুমোতে পারেননি, কারণ পরের দিন সকালে তাদের পরীক্ষা ছিল। কেউ কেউ হয়তো ভালোবাসার কারণে ঘুমোতে পারেনি। কোনো যুবক যদি প্রেমে পড়ে যায়, সে ঘুমোতে পারে না। আল্লাহর কসম, সে মিথ্যে বলছে না। কোনো বোনও যদি এভাবে প্রেমে পড়ে যায়, ঘুমোতে পারে না। সারা রাত মোবাইলে কথা বলে কাটিয়ে দেয়। যদি কথা না বলে, তবুও একে অন্যের কথা মনে করে ঘুমোতে পারে না। আল্লাহর শপথ, তারা মিথ্যে বলছে না। কারো হয়তো পরের দিন সকালে কোর্টে হাজিরা দিতে হবে, তাই দুশ্চিন্তায় রাতে ঘুম আসে না। সর্বশেষ কখন আপনি ঘুমোতে পারেননি? রাত্রিবেলা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ছিল আপনার অন্তরে। সর্বশেষ কখন এমন ভয়ের সাক্ষাৎ পেয়েছেন মসজিদে, রাস্তায় বা অন্য কোথাও, যার মুখ মলিন হয়ে আছে, চোখ লাল হয়ে আছে? জিজ্ঞেস করলেন কি হয়েছে, সে জবাব দিল, আল্লাহর কসম ভাই, আমি জাহান্নামের আগুনের ভয় ভীত। এটা শুনলে আপনি হয়তো হেসে দিতেন। সত্যি, বেশি ওয়াজ শোনার কারণে মনে হয় তার এই অবস্থা হয়েছে। কেউ একজন তাকে সমুদ্র সৈকতে নিয়ে যাও, তাকে কিছু মজা করতে দাও। আমাদের জীবনের সব কিছুকে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু আল্লাহর ভয় হয়ে পড়েছে অস্বাভাবিক। আমাদের সময়ে জাহান্নামের ভয় ভীত হওয়া স্বাভাবিক নয়। আর আল্লাহি, আজকে আমার আলোচনার উদ্দেশ্য এটাই। আমরা চাই মানুষ আল্লাহকে ভয় করুক। আমরা চাই মানুষ জাহান্নামের ভয়ে উদ্বিগ্ন হয়ে পড়ুক।